আমরা যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা অভিমুখে। খৈয়াছড়া ঝর্ণাটি এখন আমরা কাছাকাছি চলে আসছি। কিছু পাহাড়ের অংশ দেখা যাচ্ছে। মিরসরাই পার হয়ে সামান্য একটু পার হয়েই বাম দিকে টার্ন নিলে খৈয়াছড়া ঝর্ণা। তো আমরা ভাবছিলাম যে সম্ভবত এটা সীতাকুণ্ডের সাথে, পরে এখানে দেখলাম যে না, এটা মিরসরাইয়ের সাথে। যাই হোক, আমরা এখন একটা সাইড রোড দিয়ে খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম যে এটা আরও 3 কিলোমিটারের মতো সামনে। তো রেল লাইন, ঢাকা চিটাগাং যে রেলওয়ে আছে, রেল লাইন পার হয়ে ক্রস করে আমরা এদিকে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা। তো এখান থেকে বাইকে ওখানে যাওয়ার পরে সম্ভবত ওখান থেকে আরও হাঁটতে হবে আধা ঘন্টার মতো, হেঁটে তারপরে খৈয়াছড়া ঝর্ণায় যেতে হবে। পাহাড় দেখতেই ভালো লাগে, পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের কাছেই, কোনোভাবেই অন্য কোনো সৌন্দর্যের সাথে ম্যাচ করা যাবে না। গ্রামের ভিতরে খুবই সুন্দর একটি রাস্তা, সবুজের সমারোহ চারপাশে। কিছু কিছু গরু দেখা যাচ্ছে, সম্ভবত কোরবানির গরু। আর মাত্র 5-6 দিন পরেই তো কোরবানি। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, রাস্তায় কয়েকবার ভিজছি, পরে রেনকোট পরেছি। এখন রেনকোট পরার পরে বৃষ্টি হয়নি। অনেক জায়গায় দেখা যাচ্ছে সবজিও চাষ করছে। গ্রামের ভিতরে সবজি চাষ করার যে একটা সৌন্দর্য, এটা দেখতেও সুন্দর লাগে এবং মানুষের অর্থনৈতিক। এখানে হ্যাঁ, এটা কেমন পার্কিং? এটা মাটি কাদা। হ্যাঁ, কিও পার্কিং এর অবস্থা কি? এই ঝর্ণা কোন দিকে? ঝর্ণা পর্যন্ত বাইক যায় না? ও, তারপরে যাবে না? ও, আর তোমরা এখানে কেমন পার্কিং করলা? একটু ইট বালু দিলেও তো হইতো, কাদা কোদার ভিতরে। ভাই এর ভিতরে নামাই দেন, কি করবেন আর। এই মিস্টার, এই ছোট মিয়া, এদিকে রাখা যায় না কেন? ওই যে বাইক রাখছে না ওখানে, নেওয়া যাবে? ভিতরে ঢুকানো যায়? কার কথা যে শুনবো? তোমার গলায় তো আইডি কার্ড নাই, কার কথা? হ্যাঁ, তুমি কি পার্কিং কর্তৃপক্ষ? তোমার তো ইয়াও নাই, যে আইডি কার্ড নাই, আইডি কার্ড ঝুলাবা, তাহলে তো বুঝতে পারবো যে আমরা তুমি আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে রেখে যেতে হবে।